হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করে দেখাবো শাপলার চচ্চড়ি। সর্ষে বাটা দিয়ে শাপলার এই চচ্চড়িটা অসাধারণ টেস্ট হয়ে থাকে। শাপলার চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি শাপলা নিয়েছি। এগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে। শাপলার আঁশগুলো ছেড়ে নিতে হবে সুন্দর করে, আর এভাবে ছোট ছোট বা মাঝারি আকারের করে শাপলাগুলো কেটে নিতে হবে। শাপলাগুলো কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 5 ফোড়ন। এরপরে এখানে অ্যাড করে দিলাম 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার তেলের ভিতর খুব সুন্দর করে কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার ধুয়ে রাখা শাপলাগুলো এখানে অ্যাড করে দিলাম। শাপলার এই রেসিপিটি অনেক টেস্ট হয়ে থাকে, আপনারা অবশ্যই এভাবে শাপলার রেসিপিটি তৈরি করবেন। এবার এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে, আর অবশ্যই এখানে শুকনো মরিচের পরিমাণটা 1 চিমটি দিতে হবে। খুব সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি খুব অল্প সময় তৈরি করা যায়। এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, এমনিতেই শাপলাগুলো সেদ্ধ হয়ে যাবে। লবণটা অ্যাড করার পর এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন শাপলা থেকে কতটা জল বের হয়েছে, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, জলটা ভালোভাবে শুকিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা অ্যাড করার পর সামান্য একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার খুব সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই রেসিপিটি অনেক টেস্টি হয়ে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে শাপলার এই রেসিপিটি তৈরি করবেন। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। এবার এটা কিছুক্ষণ আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপর এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। নতুন নতুন ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। শাপলার এই রেসিপিটি দেখতে অতটা লোভনীয় না হলেও খেতে ভীষণ ভালো। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।